প্রতি ৫ জনে একজন মারা যাওয়ার চান্স আছে সুইসাইড। আমি আসলে কাউন্সিলিং আমার জন্য কোনটা প্রযোজ্য, আমি সহজ করে আপনাদের বলতে চাই, নিয়েও হতে পারেন একজন মেন্টাল হেলথ অ্যাম্বাসিডর। পছন্দের সব মানুষগুলোর কাছ থেকে কোথায় গিয়ে আজকের ট্রেনিংটা করলাম সবকিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা। আজকে চলে আসলাম লাইফ স্প্রিং প্রেজেন্স মেন্টাল হেলথ অ্যাম্বাসিডর ট্রেনিং নিতে, তাও পছন্দের সব মানুষদের কাছে। ডক্টর কুশল স্যার আর ডক্টর সুষমা রেজা ম্যাম কিন্তু আমার অনেক পছন্দের দুজন মানুষ। তো আজকে ফাইনালি তাদের কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য চলে আসলাম। মানুষগুলোর সাথে দেখা হওয়ার সাথে সাথে আর দেরি না করে ছবি আর ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, খুবই ভালো লাগছিল। আজকের ভিডিওটা যদিও একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু আজকের ভিডিওটা আশা করছি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। চট্টগ্রাম আমাদের ভীষণ আবেগের একটা জায়গা, ভীষণ ভালোবাসার একটা জায়গা। আমরা লাইফ স্প্রিং খুব ছোট করে প্রথমে ঢাকাতে শুরু করেছিলাম, তারপর যখন আমরা চিন্তা করেছি যে আমি বড় করতে চাই, প্রথম যে শহরটা আমরা চিন্তা করেছিলাম সেটা ছিল চট্টগ্রাম। অনেক বড় একটা কংগ্রেচুলেশন আমাদের প্রত্যেকের জন্য। সবসময় আমাদের জন্য ভীষণ ভীষণ স্টিগমার একটা ব্যাপার। ইনশাআল্লাহ আগামী নেক্সট ৬ ঘন্টা আপনাদের সাথে আছে। আমি আর দেরি না করে আমার কাছে মনে হয় যে আমরা এখন শুরু করতে পারি। সব তোমার কি মনে হয়? ওকে, ঠিক আছে। ডক্টর সুষমা ম্যাম খুব সুন্দর করে আমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানালো। এরপর ডাক্তার কুশল স্যার ওনার ট্রেনিংটা শুরু করলো। পুরো বিশ্বের সবচেয়ে সেকেন্ড মোস্ট মরবিডিটি সৃষ্টিকারী একটা রোগ, এমন কোন রোগ নাই যেটা বিষণ্ণতার মতো মানুষকে কষ্ট দেবে, সেই সিরিয়ালে সেটা সেকেন্ডে আছে। সো কি পরিমাণ ভয়াবহ একটা ব্যাপার বিষণ্ণতা। মন খারাপ কিন্তু এরকম জিনিস নয়। বিষণ্ণতা থেকে প্রায় 15 থেকে 20% মানুষ সুইসাইড করে মারা যায়। তো আপনি যদি বিষণ্ণতার রোগী হন, প্রতি ৫ জনে একজন মারা যাওয়ার চান্স আছে সুইসাইড করে। এটা এতটাই গুরুতর একটা রোগ। আমাদের যেটা হয়, আমরা পা ভেঙে গেলে বুঝতে পারি, কিন্তু আমরা মন ভেঙে গেলে কিন্তু বুঝতে পারি না। মন ভেঙে গেলে তো দেখা যায় না, মনটা তো দেখা যায় না, পাটা দেখা যায়, হাত দেখা যায়, বা শরীরের অন্য জিনিস দেখা যায়। আপনার লিভারের প্রবলেম হলো, আপনি একটা সাথে একটু ঘুরতে যাই, তোকে একটু কথা বলি, এতে মন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এগুলো অবশ্যই ভালো, সেগুলোতে সাধারণ মন খারাপ ঠিক হয় বা সাধারণ ফ্রাস্ট্রেশন ঠিক হয়, কিন্তু বিষণ্ণতা কিন্তু কখনো এসবে ঠিক হয় না। সো মন খারাপ বিষণ্ণতার পার্থক্য হচ্ছে, বিষণ্ণতা একটা রোগ যেটা একটানা 15 দিনের বেশি মন খারাপ থাকবে। খেয়াল করে আপনারা শুনবেন, একটানা 15 দিনের বেশি মন খারাপ থাকবে। 3টা পি থাকবে, পারসিস্টেন্ট, হ্যাঁ, সাইকোলজিস্ট, ওরা হচ্ছে কাউন্সিলিং করে, ঠিক আছে, সময় নিয়ে কথা শুনে আর কি। তো মানুষ জিজ্ঞেস করে যে ডক্টর, আমি কি আসলে ওষুধ খাবো, আমি আসলে কাউন্সিলিং করবো, আমার জন্য কোনটা প্রযোজ্য? আমি খুব সহজ করে আপনাদের বলতে চাই জিনিসটা, যাতে আপনারা ধরতে পারেন। খুব সহজ করে, ডেফিনেটলি এটা একটু জটিল, কিন্তু সহজ করে আমি বলতে যাচ্ছি। সো ধরুন আপনার বিষণ্ণতা হয়েছে, সব সিমটম আছে, যেটা আগের কথা বলেছি, এবং বিষণ্ণতার ফলে বিষণ্ণতার কারণ হিসেবে দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা এক্সটার্নাল স্ট্রেস বা ইন্টারনাল স্ট্রেস আছে, ঠিক আছে। এক্সটার্নাল স্ট্রেস কি? পড়াশোনার অভিজ্ঞতায় আপনাদের কিছু প্রশ্ন করে আপনাদের ব্যক্তিত্বের ত্রুটিগুলি ধরার চেষ্টা করবে, যে আপনার মধ্যে নার্সিসিজম আছে কিনা, আপনার মধ্যে ইমোশনাল সেন্সিটিভিটি আছে কিনা, আপনার মধ্যে পারফেকশনিজম আছে কিনা। এটা ওনারা যেহেতু বিশেষজ্ঞ, ওনারা বের করতে পারে, যেটা হয়তো অনেক সময় আমরা বের করতে পারি। আমরা কিন্তু অনেকেই জানি না যে আমরা হয়তো নার্সিসিস্ট, আমরা কিন্তু অনেকেই জানি না যে আমরা হয়তো খুঁতখুঁতে স্বভাবের, বা আমরা হয়তো একটা কাজ করতে যার 10 মিনিট লাগে, আমার হয়তো আধা ঘন্টা লাগে। ওখানে গেলে সাইকোলজিস্টরা এটা বের করতে পারে। সো আমি আবারও বলছি, আপনার যদি বাহ্যিক ও অভ্যন্তরীণ চাপ থাকে, আপনি কাউন্সিলিং আগে। আচ্ছা, ওষুধ কখন কাজ করে? যখন আপনার কোনো বাহ্যিক ও অভ্যন্তরীণ চাপ নেই, কিন্তু তারপরও আপনার বিষণ্ণতা আছে, তখন ওষুধ ভালো কাজ করে। আল্লাহ আমার জন্য এটাই রাখছে। আমি অনেক দেখে শুনে বিয়ে করছি, এবং পৃথিবীর কেউ পারফেক্ট না, আমার হাজবেন্ড আমার ওয়াইফও পারফেক্ট না, আমিও পারফেক্ট না, কিন্তু যেহেতু আমি অনেক চেষ্টা করে বিয়ে করছি, আমাকে যে কোনো উপায় জিনিসটা টিকায় রাখতে হবে। টিকায় রাখার জন্য আপনি কি করবেন? আপনি প্রথম 1 বছর নিজের বেস্টটা দিবেন, এবং অন্য কাছ থেকে বেশি কিছু এক্সপেক্ট করবেন। সাধারণত আমরা যদি কাউকে নিজের বেস্টটা দেই বা ভালোবাসি কাউকে, তাকে সম্মান করি, পৃথিবীর মানুষ এখন এত খারাপ হয়ে যায় না যে সেই সম্মানটা ব্যাক করবে। আমাদের সমস্যা হয়, বিয়ের আগে আমরা খালি পাইতে চাই, আমাকে কি দিবে, আমাকে কি করবে। আপনি নিজে যদি দেন, আপনাকে চান্সেস অনেক হয় যে আপনাকেও সে দিবে।
প্রথম 1 বছর কোনো এক্সপেকটেশন ছাড়া তাকে দিয়ে যাবে এবং চেষ্টা করবে যে ভাবতে যে এটাই আমার রিজিক, আমি ওনার সাথে সংসারটা করব। কিন্তু যদি 3টা ক্রাইটেরিয়া হয় সেক্ষেত্রে সবসময় আপনারা সেপারেশনে চিন্তা করবেন। 1 নাম্বার কি, সে যদি রিপিটেডলি পরকিয়া করে এবং তার কোনো অনুশোচনা না থাকে, একবার পরকিয়া আমি বলছি না এটা কোনো ভালো কাজ। আমি অনেকগুলো মানে ছেলে দেখি যাদের ওয়াইফ বাইরে কাজ করে, ওয়াইফ বাইরেও কাজ করে, মানে সন্তান পালে এসে, এবং হাজবেন্ড কিছুই করে না, হাজবেন্ড বাসায় বসে গাঁজা খায়, এসে গাঁজার টাকা ওয়াইফ নেয়। আশ্চর্য, সে ওয়াইফ সে হাজবেন্ডকে ছেড়ে যাচ্ছে কারণ সে ভয় পায় যে আমি তাকে ভালোবাসছি এবং আমার ভালোবাসায় সে একদিন ঠিক হয়ে যাবে বা কাছে না। কিন্তু আসলে এগুলো তো আসলে মানে জাস্ট ফুলনেসনেস, নিজের জীবনকে নিজে ধ্বংস করে। সো প্রচন্ড দায়িত্বজ্ঞানহীন স্বামী বা স্ত্রী তার সাথে থাকার ব্যাপারে আপনার চিন্তা করতে হবে, সেপারেশনে চিন্তা করতে হবে। কারণ আপনি তো বিয়ে করছেন কিছু পাওয়ার জন্য, সেটি দায়িত্বজ্ঞানহীন হয়। আপনার যদি একটা মানে কি বলবো একটা অথর্বকে মানতে হয়, রিপিটেডলি ফিজিক্যালি বা ইমোশনালি অ্যাবিউজ করে, সে রিপিটেডলি আমরা গায়ে হাত তুলে, আমি ছেলে উভয়কে বলছি, শুধুমাত্র ছেলেরা কিন্তু গায়ে হাত তুলে না, প্রচুর মেয়েরা কিন্তু তার সামনে গায়ে হাত তুলে। ট্রাই করেছি আপনাদের সাথে মেন কিছু পয়েন্ট শেয়ার করার জন্য। এরপরে আমাদেরকে ব্রেক টাইম দিয়েছিল, যদিও ট্রেনিংটা 6 আওয়ারের ছিল। তো মাঝখানে ব্রেক টাইমে আমাদেরকে কিছু স্ন্যাক্স আর কফি দিয়েছিল। সো এখন বসে বসে আবারও কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ট্রেনিং শুরু হয়ে গেল। ওয়াইফটা বারে বারে হাজব্যান্ডকে ফোন করছেন এবং বারে বারে হাজব্যান্ড ওই এন্ড থেকে ফোনটা কেটে দিচ্ছেন। আমি আর আপনি যদি তৃতীয় পক্ষ হিসেবে ঘটনাটা দেখি তাহলে এখানে অনেকগুলো জিনিস আমরা বের করতে পারবো। যেমন ভদ্রমহিলা ওই যেহেতু হাজব্যান্ড বারে বারে ফোনটা কেটে দিচ্ছেন, আপনাদের কি মনে হয় কি কি থট মাথায় আসতে পারে? একটু আগে কিন্তু বলেছে যে সম্পর্কটা ভালো যাচ্ছে না বেশ কিছুদিন, না? কি কি থট আসতে পারে যে আমি তার কাছে আগের মতো গুরুত্বপূর্ণ না এখন, তাই না? এটা একটা থট। কষ্টের পরে আমরা তার সাথে সেভাবেই বিহেভ করি, এই কষ্টটা যেটা বলে দেয়, ঠিক আছে? তার মানে কত কমপ্লিকেটেড। আচ্ছা, আসলে বর্তমানে বেশিরভাগ মানুষেরই লাইফ কিন্তু কম বেশি অনেক বেশি কমপ্লিকেটেড। তাই শুধুমাত্র শারীরিক সুস্থতা নিয়ে সচেতন হলে হবে না, মানসিক সুস্থতাও অবশ্যই এনশিওর করা উচিত। এখন মানুষ অনেক বেশি মেন্টাল হেলথ নিয়ে সচেতন, এজন্যই তো দেখছেন আজকের ট্রেনিং এ এত মানুষ। তো আজকের ট্রেনিংটাতে আমাদেরকে একটা করে সার্টিফিকেটও প্রোভাইড করেছিল। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।